আজকে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলা শুনানি ছিল। সেখানে একটি নির্দেশ জারি করা হয়েছে, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার বড় খবর সামনে এলো। এই মুহূর্তে প্রাথমিকের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা শুনতে পারবে না কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। প্রাথমিকের শুনানি নিয়ে এমনই নির্দেশ দিলেন দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার আজকে শিক্ষক নিয়োগ মামলা নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আপাতত কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে মামলা শুনতে পারবে না। এই সংক্রান্ত মামলাগুলি শুনবে ডিভিশন বেঞ্চ। 2016 সাল এবং 2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা নিয়ে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত। কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে 8/9, 2016-2020 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা এবার শুনবে ডিভিশন বেঞ্চে। অন্তর্বর্তী নির্দেশ এই মুহূর্তে পাওয়া হয়ে গেছে। সেই মামলার পরবর্তী শুনানি মার্চ মাস থেকে শুরু হবে। ততদিন পর্যন্ত সেই সংক্রান্ত মামলা কিন্তু সিঙ্গেল বেঞ্চ শুনবে না তাই মামলাটি স্থগিত থাকবে মার্চ মাস পর্যন্ত। প্রাথমিকের মামলায় 58,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্য কিন্তু জড়িয়ে আছে সেই মামলা নিয়ে। তাই মামলাটি আবারও বেঞ্চের যে পরিবর্তনের ফলে কিন্তু মামলাটি পিছিয়ে গেল। এক তো কেসের ফয়সলা হচ্ছে না, উপরন্তু এই যে বেঞ্চ পরিবর্তন, তার ফলে মামলাটি কিন্তু দেরি হতে পারে সেই মামলা শুনানির জন্য। তো আগামী দিনে দেখা যাবে যে মামলা রয়েছে 58,000 প্রাথমিক শিক্ষকের ভাগ্যের শুনানি আসে, সেই মামলার তরফ থেকে সেই বেঞ্চ কী রায় দান দেয় তা ভবিষ্যতে দেখার রয়েছে।